ভাইজান একটা কিডনির দাম কত, একটা হার্টের দাম কত, বাল্বের দাম কত, আপনার কর্ণকুহুরের মেশিন পত্রের দাম কত, চোখের লাঞ্চের দাম কত, আপনার পয়েন্টে পয়েন্টে রগ শিরা উপশিরার দাম কত। শ্বশুর বাড়িতে জামাই গিয়েছে, কাঁটা চামিচ দিছে, জামাইরে মিষ্টি খাবে, 7 দাঁতওয়ালা কাঁটা চামিচ আছে না, মিষ্টি তুলতে যাইয়া নতুন জামাইয়ের শেরওয়ানি ভরাইয়া গেছে, মিষ্টি চামিচিতে ভরে গেছে। হয় কি না কোন? একটু খেয়াল করেন তো, আল্লাহ পাক আমাদের হাতের কবজিটা সৃষ্টি করেছে, এখানে 5টা কাঁটা দান করেছে। আপনি কিভাবে ধরবেন? এভাবে ধরবেন, এভাবে ধরবেন, এভাবে ধরবেন, 2 কাঁটায়, 3 কাঁটায়, 4 কাঁটায়, 5 কাঁটা, অথবা কাঁটা ছাড়া এভাবে ধরবেন, যেভাবে খুশি আপনি খেতে পারেন, কোনো সমস্যা নাই। এত সুন্দর বডি কনস্ট্রাকশন তৈরি করেছে কে? আল্লাহ। কোন মানুষের দ্বারা সম্ভব? আপনাকে ভাই বলে, ভাই কিছু টাকা দাও, আপনি দেন না। মসজিদে দাও, আপনি দেন না। মাদ্রাসা দাও, আপনি দেন না। হঠাৎ করে খবর পাওয়া গেল এক লোকের পায়খানা বন্ধ হয়ে গেছে 3 দিন, প্রস্রাব বন্ধ হয়ে গেছে 3 দিন, পেটের ব্যথা, সোনাইমুড়ি বাজারে নিল, তারে এবার কুমিল্লা নিল। কোন ডাক্তার তারে চিকিৎসা দিতে পারে না, কুমিল্লা থেকে ঢাকা নিয়ে গেল। ও ডাক্তার সাহেব, আমার পেশাবগুলো বাইর করে দেন। ডাক্তার কয় এত টাকা লাগবে, জমি 5 গুণ্ঠা বিক্রি করো, 10 গুণ্ঠা বিক্রি করে হইল প্রস্রাবটা বাইর করার ব্যবস্থা করো। ডাক্তারে যা চায় তা দিতে রাজি, শুধুমাত্র 3 দিন তোমার প্রস্রাব বন্ধ। এই জন্য সকল সম্পত্তি বিক্রি করে হইল তুমি প্রস্রাব বাইর করে দিতে চাও, ডাক্তাররে দিতে কও, ডাক্তার তোমার প্রস্রাবটা বাইর করে দিবে। কিন্তু সোনাইমুড়ি এলাকার বন্ধুরা রে, শাঁসবাড়ি এলাকার বন্ধুরা রে, একটু চিন্তা করেন তো, আপনার 60 বছর বয়স, আপনার 50 বছর বয়স, প্রতিদিন আপনার প্রস্রাব বের হচ্ছে, প্রতিদিন আপনার টয়লেটে গেলে পায়খানা হচ্ছে, একদিনও বন্ধ হয় নাই। আল্লাহ পাক আপনার বডিকে এত সুন্দর করে দিয়েছে, প্রতিদিন আপনার পায়খানা ব্যবহার, প্রস্রাব ব্যবহার আল্লাহ আপনাকে সুস্থ করে দিচ্ছে। আপনার ডাক্তারকে 5-10 গুণ্ঠা দিয়ে দিলেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য 100 টাকা দিতে আপনার কার্পণ্যতা, কৃপণতা। আপনি কি মুসলমানের জায়গায় আছেন? مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আমার নাকে তুলা, কানে তুলা গো দয়াল, সাজাইবে আমারে একা একা কেমনে থাকবো গো দয়াল, অন্ধকার কবরে আমি একা একা কেমনে থাকবো গো দয়াল, অন্ধকার কবরে। বরুই পাতা গরম জলে গো দয়াল, গোসল করাইবে, ঠিক কিনা? আমায় বরুই পাতা গরম জলে গো দয়াল, গোসল করাইবে, 4 জনে 4 কান্দে লইয়া গো দয়াল, কবরে নামাবে আমায়, 4 জনে 4 কান্দে লইয়া গো দয়াল, কবরে নামাবে। গত কিছুদিন আগে হাজীগঞ্জ বাজারে আমি দেখলাম পূজা অনুষ্ঠানে হাজার হাজার মুসলমান টুপি মাথা দিয়ে পূজা দেখতেছে। মুসলমান আমাদের দেশে 95% মুসলমান। মুসলমানিত্ব কয়জনের কাছে আছে? আমরা যে সত্যিকার মুসলমান এটা বোঝা যায় কোরবানি ঈদের দিন। কোন দিন বলেন না? কেমনে বোঝা যায় কোন তো? গোস্ত একটু খাওয়ান লাগবে, কোরবানি দেই আর না দেই গোস্ত কোনো না কোনো ভাবে
ঈদের দিন খাইতে হবে কারণ আমি মুসলমান। এলাকায় কবরস্থান আছে কিনা? কবরগুলোতে কোরআনের আয়াত যদি যায় বরকত আছে না? কেন বরকত? The Holy Quran is no general book as like as physics, chemistry, biology. But the Holy Quran is the greatest scientist book and the greatest guideline for all persons. Who follow it, he will be success in this world and after death. After death মানে মরার পরে। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব যার বরকত মরার আগেও পাওয়া যায়, মরার পরেও পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। বাংলা বই, বিজ্ঞান বই, ইংরেজি বই এগুলোর সুবিধা পাওয়া যায় মরার আগ পর্যন্ত। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, একটা কিছু কইরা খাইতেছেন। আপনি সাহিত্যিক হয়েছেন, আপনি লিখে লিখে খাইতেছেন। আপনি কৃষিবিদ্যা পড়ছেন, আপনি ভালোভাবে কৃষি অফিসে চাকরি করতেছেন। কিন্তু কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের সাথে যারা লেগে থাকবে এদের দুনিয়া তো সফল, মরার পরেও সফল। যারা এই কথা বিশ্বাস করেন এবং মানেন, জবানটা বড় করে উচ্চ আওয়াজে বলুন তো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মানুষদের হাতে আমলনামা দিবে। প্রত্যেকটা মানুষের জীবনের আমলনামা হয় কি হয় না? এটাকে আল্লাহ কোরআনে বলছে কিতাব। তোমার হাতে একটা কিতাব দেওয়া হবে, আমলনামা জীবনে যা কিছু করেছো দেওয়া হবে। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতার দায়িত্ব, লেখালেখি বন্ধ নাই। আমি ঘুমাইয়া রইছি কিন্তু ফেরেশতার লেখা বন্ধ নাই। আমি কোন দিকে ঘুমাই, কেমনে ঘুমাই, কত ঘন্টা ফেসবুক দেখতে দেখতে ঘুমাই, সেটাও ফেরেশতারা লেখে কিনা বলেন। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, রাত্রি বেলায় যখন তুমি ঘুমাইতে যাও আল্লাহর নামের তাসবিহ পড়ে পড়ে ঘুমাও, আল্লাহর নামের জিকির করে করে ঘুমাও। যদি তুমি আল্লাহর নামের জিকির করে করে ঘুমাইতে পারো আর সকালবেলা আল্লাহর নামের জিকির করে জাগ্রত হওয়ার পরে জিকির করে করে শোয়ার থেকে উঠতে পারো, তুমি মাঝপথে জিকির করো নাই, শুধু ঘুমাইছ, ঘুমানোর আগে জিকির আর ঘুমানোর পরে তোমার মুখে আল্লাহর নামের তাসবিহ থাকার কারণে তুমি ঘুমাইছ, ফেরেশতারা ঘুমায় নাই। সারা রাত তাসবিহ পড়ার নেকি তোমার আমলনামায় ফেরেশতারা লিখতেছিল। সুবহানাল্লাহ বললে মামলা হবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনি ঘুমাইছেন, ফেরেশতারা কি করছে? শুধু লেখছে, শুধু লেখছে। আর আমার দেশের কিছু মানুষ আছে রাত্রে ঘুমানোর আগে চিন্তা করে সকালে কার মাথাত বাড়ি দিব, কার জায়গা দখল করব, সকালে কার পয়সা মারবো, কার টাকা মারবো, সকালে কারে গালি দিব, কারে বকবো, কারে আটকাইবো, কারে ধরবো, কারে মারবো। রাত্রে ঘুমানোর আগে এই চিন্তা করে কিছু লোক আছে কিনা বলেন। কিন্তু উনি হয়তো নিজেও জানে না তুমি জাগ্রত হলে সকাল, হয়তো এমন ঘুম আসবে তুমি দেখবা পরকাল। এ কথা কোন ঠিক কিনা? তোমার গনার দিনে পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ডাকিনি? মনোযোগ নাই, মনোযোগ নাই। ডাকিনি? কবরের মাটি ডাকিনি? কবর কাছে না দূরে? প্রত্যেকের বাড়ির পাশে কবর আসেনি? পূর্বপুরুষ সবাই দুনিয়াতে ছিল, এখন কবরে। আমি এখন দুনিয়াতে আছি, আমি হয়তো আগামী দিন সকালে, এ কথা কোন, আগামী দিন সকালে হয়তো
কবরে, ঠিক কিনা বলেন? বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সন্ধ্যার আগে যেদিন, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙে রোমেলা, ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙে রোমেলা, ওরে কাহারে দিবা তুমি জোরে দম, কারে দিবা তুমি জোরে দামাক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। আমাদের মরার পরে আত্মীয় স্বজন আসবে, আসবে, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বৈশা তারা করিবে কান্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বৈশা তারা করিবে কান্দন, সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, মুর্দারে সাজায়নি, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো সাদা হইছে চুল। হইছে নি? এ আমারও কিছু হইছে, আপনাকে হইছে নি? বয়স কি বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে বেলে। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো সাদা হইছে চুল, চতুর্দিকে মাটির ঘরে, চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি, তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না শীতল পাটি, ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গহনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিৎকার দিবেন আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলবে কাল কিয়ামতে, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো, তোমার কিতাবটা পড়ো। কাল কিয়ামতে কিতাব দেওয়া হবে কারো ডান হাতে কারো বাম হাতে। আপনারা সাতবাড়িয়ার বন্ধুরা বলেন তো, কিয়ামতের ময়দানে এই কিতাব জীবনের আমলনামা লেখার দলিলটা কোন হাতে চাই? সবাই কোন? ওরে ভাই, যেই হাতে মানুষকে আঘাত করা হয় ওই হাতে আমলনামা দেওয়া হবে না। যেই হাতে জ্বালাও পোড়াও করানো হয় ওই হাতে আমলনামা দেওয়া হবে না। যেই হাতে মানুষের হক নষ্ট করা হয় ওই হাতে আমলনামা দেওয়া হবে না। এইবার ডান হাতটারে জিজ্ঞাসা করেন, হাত রে হাত, তুই যে আমলনামা চাস, তোর এই হাতে পরের হক নষ্ট করছস কিনা? তোর হাতে মানুষকে আঘাত করছস কিনা? তোর হাত দ্বারা দেশের ক্ষতি করছস কিনা? তোর হাত দ্বারা লেখা ঘুষের টাকা নিছস কিনা? তোর হাত দ্বারা সুদের টাকা গনছস কিনা? যদি আপনি রেজাল্ট পান ডাইন হাতে এই কাজগুলো করছে, আশা করতে পারবেন কিন্তু ডান হাতে আমলনামা পাওয়া যাবে। আর যদি ডান হাতে আমলনামা না পায়, উপায় আছে নি? উপায় আছে? আমলনামাটা হাতে দেওয়া হবে। এবার আল্লাহ বলবে, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এরে বান্দা, আজকের দিনটা হিসাব মিলানোর জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। কাফা, কাফা, কাফি থেকে কাফা। আপনার কন্যা যা দিছো এই কাফি কন্নি, কাফা মানে যথেষ্ট। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার জীবনের হিসাবটা তুমি মিলাইয়া নাও, তোমার হিসাব তুমি মিলাইবা, এটাই যথেষ্ট। আল্লাহ কিন্তু হিসাবের জন্য ব্যবস্থা রাখছে, রাখে নাই? কোথায়? আল্লাহ বলেন, ওয়াস-সামা'a রাফa'aha ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাও ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। মিজান, মিজান, মিজান কবার কইছে? এই মিজান মানে সাতবাড়িয়ার মিজানে না, হাতবাড়িয়ার মিজান আর কোরআন শরীফের মিজান কি সার বেশ কম আসেনি? কোরআন শরীফের মিজান মানে স্কেল, দাড়ি পাল্লা। ওয়াস-সামা'a রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান, আসমানের উপরে আল্লাহ পাক দাড়ি পাল্লার ব্যবস্থা রেখেছে। সেখানে ধান চাল আটা আর পাট জব মাপা হবে না, সেখানে মাপা হবে তোমার বিবেক, তোমার বিবেক। আল্লাহ তাতগাও ফিল মিজান, দুনিয়াতে মিজানকে নিয়ে দাড়িপাল্লা নিয়ে তোমরা সীমা লঙ্ঘন করিও না। আমগো দেশ সীমা লঙ্ঘন করেন না, ফাটি আসেনি। দানের বেয়ারি নিজে যদি দান মাফে তো মনকে 45 কেজি, কথা বুঝেন নাই? আজ যদি গৃহস্থে মাফি দেয় তো 38 কেজি 37 কেজি টাউট তো দুনোটাই, এই কথা কয় না? দুনোটা বাটফার। গৃহস্থে চায় ঠকাইতো, কি নিন্না চায় গৃহস্থের ঠকাইতো, এই কথা কোন ঠিক কিনা বলেন? হায় হায়, আমরা দুইটাই ঠকবাজ। কিরে দানের বেয়ারি পাওয়া গেছে নাই? সবাই এরকম না, কিছু কিছু আছে। আবার সত্যিকার ব্যবসায় যদি হওয়া যায়, নবীজি তাজিরুস সাদিকুল আমিন, যারা সত্যিকার ব্যবসায়ী তারা কিয়ামতের ময়দানে মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীদের সাথে থাকবে, সিদ্দিক মানে সাহাবায়ে কেরামের সাথে থাকবে,
শুহাদা মানে শহীদদের সাথে থাকবে, ওয়াসসালিহিন আল্লাহর ওলিদের সাথে সত্যিকার ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে থাকবে। এখন তো সত্যিকার ব্যবসায়ী খুঁজে পাওয়া বড় মুশকিল, ঠিক কিনা? সত্যিকার ব্যবসায়ী খুঁজে পাওয়া বড়। বলাখাল বাজারে গিয়েছিলাম দুধ কিনতে। কিরে দুধ এত ফাতলা কা? হুজুর নতুন গাই। কি গাই? সারা জীবন শুনলাম নতুন গাইয়ের দুধ হয় ঘন, আজকে বলে ফাতলা। আরেকজন হুজুর আপনি বুঝতেন না। আমি কে ভাই এতে বুঝতাম না বলে কি হুজুর আল্লাহর দোয়াই আমরা মিছা কথা কইতাম না, আমি কোনো দুধের লোকে পানি মিয়াই না। আমি তোর জিগাইছি নি পানি মিয়াস, দুধের সাথে আমি পানি মিশাই না। আরেকবার হুজুর কথা ঠিক, সে দুধের সাথে পানি মিশা না, পানির সাথে দুধ মিশায়। কথা বুঝেন নাই? আগে দুধ দোয়াই আইন না পানি ডালতো, এখন সে বুদ্ধি করছে আগে বালতি পানি একটু লইয়া পরে দোয়ায়। তো তার আগের দাও বাট ফরি পরের দাও। আরে মুসলমান রে, ব্যস্ত এত সোজা, ব্যস্ত এত সোজা। দেখবেন কোম্পানি দুধের প্যাকেট দিছে, লেখা রাখছে খাঁটি গরুর দুধ। আছে কিনা স্যার? খাঁটি গরু, এটা আবার লইতে পারে বেরোস হইতে পারে। খাঁটি গরুর দুধ কইছে চেয়ারম্যান সাহেব। যদি কইতো গরুর খাঁটি দুধ তাইলে দুধটা খাঁটি, কইছে খাঁটি গরুর দুধ। গরু খাঁটি, দুধ খাঁটি কিনা এটা সন্দেহ আছে, গরু তো খাঁটি। কথা বুঝছেন? আপনারা আবার এরম না ঠগাইন না ফাটি। সাত বাড়িয়া নাই রে, আসেনি? আসলে আসেনি? দেখি আপনারা সত্য কথা বলেন কিনা। আপনারা সত্য কথা বলেন তো ইনশাআল্লাহ। কে কে সত্য কথা বলবেন হাত তোলেন। অনেকে মিছা কথা হাত দেন। আচ্ছা হাত নামান। এবার আমি জিজ্ঞাসা করি একটা কথা, কোরআন শরীফ লয়ে বইছেন, ওয়াজ বহুত শুনছেন জীবনে, আজকে তো একটু কম শুনবেন। কে কে বিড়ি খান হাত দেন। চাই আজকে বাড়ির যাই কইব এরম না বিপদ তার হরিল। হাত নামান। যারা উড়াইছেন ধন্যবাদ, সত্য কথা বলছেন, ঠিক কিনা? যারা উড়া নাই মাহফিল ওইও মিছা কথা কইছে। বিড়ি খাবেন নাকি? এই 4-5 জন আরো আছে। শুধু বিড়ি খায় না আরো কিছু খায়? আরো কিছু খাবেন না? আসেনি? এটা কিটা এখন? এটা কি? আবার বলে মুসলমান। সারা জীবন শুনলাম বাবারে খাওয়ায়, এখন শুনি বাবারে খায়, ঠিক কিনা? সারা জীবন শুনলাম বাবারে, বাবারে আমরা খাওয়াই না, এখন কয় কি বাবা বলে, উল্টা বলে বাবা খায়। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা এদের মধ্যে কি মুসলমানের কিছু আছে? আমার আল্লাহ বলেন কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। রে বান্দা, কঠিন কিয়ামতে হিসাবটা তোমারটা তুমি মিলাও, অন্য কেউ মিলানোর দরকার নাই। বাজান রে, আমি আপনাদের কাছে একটু করজোরে অনুরোধ করব, আপনি কিয়ামতে মিলাইতে পারেন আর না পারেন সেটা পরে। আপনার বয়স যদি 50 বছর হয়, আমার বয়স যদি 40 বছর হয়, আরেক ভাইয়ের বয়স যদি 30 বছর হয়, আমি বলবো ভাই এই 50 বছরের হিসাবটা আপনি দুনিয়াতে থাকতে একটু মিলান। চাই কবরে হিসাব বাদ দেন, কবরে মিলানো না মানে ভিন্ন কথা। দুনিয়াতে থাকতে একটু মিলান, নূরপুর স্কুলে স্যাররে দিয়া মিলান, ক্যালকুলেটর কম্পিউটার লইয়া মিলান। আপনার 50 বছরের হায়াতের জিন্দিগিতে কোন সেকেন্ড, কোন মিনিট, কোন ঘন্টা, কোন জায়গায় ব্যয় করছেন একটু মিলান তো। বলেন তো আমরা কি মিলানো সম্ভব হবে? হবে? একটু এই চিন্তাটা করেন না যে আল্লাহ আমার হিসাবটা আমি দুনিয়াতে তো মিলাইতে পারি না। তুমি আল্লাহ বলছো ওয়াকাফা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতে আমি নিজেরটা নিজে মিলিয়ে দিতে হবে। আল্লাহ তুমি বলছো, আমি তো দুনিয়াতে মিলাইতে পারি না। কি উপায় আমাদের? উপায় আছে? আজকে হিসাবটা আরো ভালোভাবে মিলতো যদি মাহফিল কমিটি বলতো হুজুর মাহফিলের পরে বিরিয়ানি আছে, তাবারুক আছে, খানা আছে, এতক্ষণে মাঠ বইরা সান্নি মান্নি ঘুইলা জায়গা দেওয়া লাগতো। কথা কোন ঠিক কিনা?
হয়তো আপনারা শুনেছেন এই মাহফিলে কোনো তাবারুকের ব্যবস্থা, যার জন্য আপনাদের মন বেশি ভাল লাগে না। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ঠিক কিনা কোন? আমি আপনাদের একটা তাবারুক দিতে চাই, আপনারা নিবেন? নিবেন? জান্নাতি গাছ তৈরি হবে, জান্নাতি ফল তৈরি হবে, জান্নাতে বিছানা চাদর বিছাবে, জান্নাতের কক্ষ তৈরি হবে, জান্নাতি হুরু গালমান ফুলের মালা হাতে নিবে। এই এখন যদি আপনারা একটা কথা বলতে পারেন, সেই কথাটা হলো সবাই জবান খুলে বলুন তো আলহামদুলিল্লাহ। এর চাইতে বড় তাবারুক আর এটা নগদ পাইলাম না, আর কি নগদ পাইলাম না, কিন্তু এটা আমার জন্য কোথায় তৈরি হয়েছে? বিশ্বাস আছে তো নাকি বিশ্বাস নাই? মুসলমান বাঁচে বিশ্বাসের উপরে। তাহলে বাজান কাল কিয়ামতের ময়দানে হিসাব মিলাইতে হবে কিনা বলেন? যদি হিসাবটা মিলাইতে না পারি বিপদ নি। আমার আল্লাহ বলেন, তুমি হিসাব মিলাইতে পারো আর না পারো, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের কার অন্তরে কি জিনিস আছে, কে কি লইয়া কোন আশা লইয়া মাহফিলে বসছ, রব্বুকুম আ'লামু, তোমাদের প্রতিপালক আল্লাহ সব সব মানুষের মনের খবর জানে। সুবহানাল্লাহ বাড়ি যে কইেন জানে জানে জানে। এবার কে কি আশা লইয়া বসছেন আমি জানি না, তবে একটা আশা আমি করছি, সে আশাটা হইল মাওলা মাওলা তুমি জবান দিছো তোমার জিকিরের জন্য, এই জবানের সৎ ব্যবহার আমি করতে পারি নাই। তুমি চক্ষু দিয়েছো কোরআন দেখার জন্য, এই চোখের সৎ ব্যবহার আমি করতে পারি নাই। তুমি কর্ণ দিয়েছো ইসলামের বাণী শোনার জন্য, এই কানের সৎ ব্যবহার আমি করতে পারি নাই। তুমি হাত দিয়েছো ইসলামী কাজ করার জন্য, হাতের সৎ ব্যবহার আমি করতে পারি নাই। তুমি পাও দিয়েছো সরল পথ সঠিক পথে চলার জন্য, এই পায়ের সৎ ব্যবহার আমি করতে পারি নাই। তুমি বিবেক দিয়েছো ইসলামী কথা বুঝার জন্য, এই বিবেকটা আমি খরচ করতে পারি নাই। তবে মাওলা তোমার কাছে একটা জিনিস চাই, এখন থেকে মৃত্যু পর্যন্ত খানা খাদ্য দিবার না দিবা, অন্তত শারীরিকভাবে সুস্থতা দান করো, যেন মরণ পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার দেওয়া নামাজটা আদায় করতে পারি। এই কথা কোন ঠিক কিনা কোন? মরণ পর্যন্ত তোমার দেওয়া নামাজটা যেন দাঁড়াইয়া পড়তে পারি মালিক, এই জিনিসটা আমি চাই। আপনারা চান? দুই হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। এর চাইতে বড় পাওয়ার কি? কোটি কোটি টাকা ব্যাংকে আছে, ফ্রিজ ভর্তি ইলিশ মাছ, খাসির গোস্ত, চিংড়ি মাছ, গরুর গোস্ত, ডাক্তার বলছে খাইস না। ডাক্তার কি বলছে? কাপ একটা দিছে, একটুকুন ভাত খাইস, তোর সমস্যা আছে। আচ্ছা আপনার ঘরে খানা নাই, ক্ষুধা আছে, বুঝাইতে পারবেন নাই তো তাই খাই নাই, ঠিক কিনা? খানা আপনার সামনে, আপনারা কোন খাইস না, এটা কি আফসোস বেশি ননি? কোটি কোটি টাকার মালিক, ফ্রিজ ভর্তি খানা, ডাক্তার খাইস না, আপনারা দেখাইয়া শোক লাগাইলো। আপনি ধনী না, আপনি ধনী না, বরং যেই গরিব কৃষক, আমার ড্রাইভার ভাই, আমার দিনমজুর ভাই, কৃষক ভাই, সুস্থ শরীর আছে, তার খানা নাই, যদি কখনো ভাগ্যে জুটে কোনো অনুষ্ঠানে ভালো মন্দ একটু খাবার আয়োজন করে, সে পেটটা ভরে খাইতে পারে, যা খুশি খাইতে পারে, কোনো বাধা নাই, শরীরটা সুস্থ, হাইটা দোকানে যাইতে পারে, হাইটা বাজারে যাইতে পারে, লাফ দিয়ে গাছে উঠতে পারে, যে কোনো কাজ করতে পারে, ঘরে খানা নাই, শরীরটা সুস্থ, আমার রাসূল বলছে তুমি সবচাইতে ধনী, তুমি সবচাইতে ধনী। এজন্য বাজান আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করবেন, মাওলা আর কিছু দেওয়ার না দাও, অন্তত আমারে শারীরিকভাবে সুস্থতা দান করো। সুবহানাল্লাহ, এটা বড় নেয়ামত।
এটা বড় বড় নিয়ামত। ভাইজান, একটা কিডনির দাম কত, একটা হার্টের দাম কত, বাল্বের দাম কত, আপনার কর্ণকুহুরের মেশিন পত্রের দাম কত, চোখের লাঞ্চের দাম কত, আপনার পয়েন্টে পয়েন্টে রগ শিরা উপশিরার দাম কত। শ্বশুর বাড়িতে জামাই গিয়েছে, কাঁটা চামিচ দিছে, জামাই রে মিষ্টি খাবে, 7 দাঁতওয়ালা কাঁটা চামিচ আছে না, মিষ্টি তুলতে যাইয়া নতুন জামাইয়ের শেরওয়ানি ভরাইয়া গেছে, মিষ্টি চামিচিতে ভরে গেছে। হয় কি না কোন? একটু খেয়াল করেন তো, আল্লাহ পাক আমাদের হাতের কবজিটা সৃষ্টি করেছে, এখানে 5টা কাঁটা দান করেছে। আপনি কিভাবে ধরবেন? এভাবে ধরবেন, এভাবে ধরবেন, এভাবে ধরবেন, 2 কাঁটায়, 3 কাঁটায়, 4 কাঁটায়, 5 কাঁটা, অথবা কাঁটা ছাড়া এভাবে ধরবেন, যেভাবে খুশি আপনি খেতে পারেন, কোনো সমস্যা নাই। এত সুন্দর বডি কনস্ট্রাকশন তৈরি করেছে কে? কোন মানুষের দ্বারা সম্ভব? আপনাকে ভাই বলে, ভাই কিছু টাকা দাও, আপনি দেন না। মসজিদে দাও, আপনি দেন না। মাদ্রাসা দাও, আপনি দেন না। হঠাৎ করে খবর পাওয়া গেল এক লোকের পায়খানা বন্ধ হয়ে গেছে 3 দিন, প্রস্রাব বন্ধ হয়ে গেছে 3 দিন, পেটের ব্যথা, সোনাইমুড়ি বাজারে নিল, তারে এবার কুমিল্লা নিল। কোন ডাক্তার তার চিকিৎসা দিতে পারে না, কুমিল্লা থেকে ঢাকা নিয়ে গেল। ও ডাক্তার সাহেব, আমার পেশাব গুলো বাইর কইরা দেন। ডাক্তার কয় এত টাকা লাগবে, জমি 5 গুণ্ঠা বিক্রি করো, 10 গুণ্ঠা বিক্রি কইরা হইল প্রস্রাবটা বাইর করার ব্যবস্থা করো। ডাক্তারে যা চায় তা দিতে রাজি, শুধুমাত্র 3 দিন তোমার প্রস্রাব বন্ধ। এই জন্য সকল সম্পত্তি বিক্রি কইরা হইল তুমি প্রস্রাব বাইর করে দিতে চাও, ডাক্তাররে দিতে কও, ডাক্তার তোমার প্রস্রাবটা বাইর করে দিবে। কিন্তু সোনাইমুড়ি এলাকার বন্ধুরা রে, শাঁসবাড়ি এলাকার বন্ধুরা রে, একটু চিন্তা করেন তো, আপনার 60 বছর বয়স, আপনার 50 বছর বয়স, প্রতিদিন আপনার প্রস্রাব বের হচ্ছে, প্রতিদিন আপনার টয়লেটে গেলে পায়খানা হচ্ছে, একদিনও বন্ধ হয় নাই। আল্লাহ পাক আপনার বডিকে এত সুন্দর করে দিয়েছে, প্রতিদিন আপনার পায়খানা ব্যবহার, প্রস্রাব ব্যবহার আল্লাহ আপনাকে সুস্থ করে দিচ্ছে। আপনার ডাক্তারকে 5-10 গুণ্ঠা দিয়ে দিলেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য 100 টাকা দিতে আপনার কার্পণ্যতা, কৃপণতা। আপনি কি মুসলমানের জায়গায় আছেন? বুঝাইতে পারি নাই মনে হয়। ডাক্তাররে 5 ঘন্টা দিব, আল্লাহ যে আপনার 60 বছর পেশাবটি বার করাইলো, আপনি আল্লাহরে কি দিছেন? কি দিছেন খোদাকে? এজন্য আল্লাহ বলবে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে আমি কিচ্ছু কইতাম না, তুই বান্দা, তোর হিসাব মিলা। তুই 3 দিনের জন্য ডাক্তাররে 5 ঘন্টা দিছ, তো 60 বছর বয়স, বাকি 59 বছর, বাকি 59 বছর 62 দিন, 362 দিন, 59 বছর 362 দিন। আমি যে তোর পেশাবটি বাইর করছি, আমি খোদায় কুদরতি শক্তি দিয়া আমারে কি দিছস হিসাব দে। মিলাইতে পারবেন? ওয়াজ আছে, আমল নাই। ভাই সাহেব, আমার কারেন্টের বিল দেওয়া লাগে কিনা? সবাই বলেন। 1 মাস, 2 মাস, 3 মাস না দিলে কি লাইন থাকে না কাটে? নতুন মিটার লাগাইতে জুতার তলা শেষ। এই কারেন্ট আমার আল্লাহ কি বলে, আমি আসমানে সেরাজ, বাতি, চন্দ্র, সূর্য, তারকা দিয়ে সাজিয়ে তোমাকে আলো দিয়েছি। এ বান্দা, তুমি যে 60-70 বছর আমার চন্দ্রের আলো উপভোগ করলা, সূর্যের আলো উপভোগ করলা, আমার বাতাস উপভোগ করলা, আমার অক্সিজেন তুমি নিলা। তুমি কারেন্টের বিল প্রতিদিন দাও, না দিলে জরিমানা হয়। আমার যেই বিল যাচ্ছে, তুমি কয়দিন বিল দিয়েছ? হিসাব কিয়ামতে দিতে হবে। কিন্তু এই জরিমানা সহ পুরা জীবনের বিল কিয়ামতে পরিশোধ করতে হবে। সেদিন কিভাবে পরিশোধ হবে? আমার নবীজি বলেন, দৈনিক কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে যাইয়া আদায় করে,
তার চন্দ্রের আলোর বিল ফেড, সূর্যের আলোর বিল ফেড, সুবহানাল্লাহ বলেন। বাতাসের বিল ফেড, ফেড মানে কি? আদায় হয়ে গেছে। বিল আদায়, মসজিদে গেছেন, বিল আদায়, মসজিদে গেছেন, বিল আদায়, মসজিদে যান নাই, বিল জমা, মসজিদে যান নাই, বিল জমা। এভাবে সারা জীবনের বিল জমা হবে জরিমানা সহ কিয়ামতে। এখন আল্লাহ বলছে আপনি হিসাব মিলে দেন। কেমনে মিলাবেন? মিলানো সম্ভব? অনেকে মনে করে আমি আগামী দিন বেঁচে থাকবো, আমি আগামী দিন হিসাব মিলে এলামু। আর আমার নবীজি বলেছেন না, তুমি রাতের অন্ধকার দেখলে পরের দিন সূর্যের আলো দেখার ইচ্ছা করিও না। হয়তো এই অন্ধকার তোমার জন্য জীবনের শেষ রাত্রি হতে পারে। আজকে আমরা একটা কঠিন পরীক্ষার সম্মুখীন এই মুহূর্তে। এই শীতের দিনে চাদর আর ভারী কাপড় পরে আমরা মাহফিলে বসে আছি। বাড়িতে থাকলে তো আমরা কম্বলে বিটে থাকতাম। আল্লাহ পাক বলেন অন্যান্য হিসাব মিলাইতে পারো আর না মিলে, অন্তত এই টাইমের হিসাবটা মিলানো তোমার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। এই টাইমের হিসাবটা তখন শুধু ফেরেশতারা বলবে আল্লাহ অন্য কিছু যা হইছে বা না হইছে তার জীবনে, ওই 2 ঘন্টা সে কোরআনের সামনে ছিল, এটা হিসাবটা আমরা মিলে দেই, সে একটা ভালো জায়গায় ছিল। না আমাদের কি হলো বাজান, আমরা মাহফিল করে পর্যন্ত মাহফিলে বসতে চাই না। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করে, আমিন বলেন।